একবার এক এলাকায় তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের নাম ছিল আবু, হাসান এবং ইসমাইল। তারা তিনজনই ছিল অত্যন্ত ধর্মপ্রাণ ও সৎ। একবার তারা একটি দীর্ঘ সফরে বের হলো। তারা পাহাড়, মরুভূমি আর বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। ইতিমধ্যে হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। তারা আশ্রয় খুঁজছিল। অবশেষে তারা একটি গুহার মুখ দেখতে পেল এবং দ্রুত তার ভেতরে প্রবেশ করল। তারা গুহার গভীরে গেল এবং সেখানে আশ্রয় নিল। কিছুক্ষণ পর ঝড় কিছুটা থামল, কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশপথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। গুহার ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার আর বাইরে বের হওয়ার কোনো পথ নেই। বন্ধু খুব ভয় পেয়ে গেল। তারা তাদের সব শক্তি দিয়ে পাথরটি ঠেলার চেষ্টা করল, কিন্তু সেটা সামান্যও নড়ল না। তখন আবু বললেন, বন্ধুরা, আমাদের এই বিপদ থেকে একমাত্র আল্লাহর কাছে আমাদের উত্তম আমল, নেক কাজ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। চলো আমরা প্রত্যেকে আমাদের জীবনের সবচেয়ে খাঁটি ও আন্তরিক নেক কাজের কথা আল্লাহর কাছে পেশ করে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। আবুর দোয়া। আবু প্রথমে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বাবা মা খুবই বৃদ্ধ ছিলেন। আমি প্রতিদিন সন্ধ্যায় তাদের দুধ পান না করিয়ে আমার স্ত্রী সন্তানদেরও আগে পান করাতাম না। একদিন আমি দূরে কাঠ কাটতে গিয়েছিলাম এবং ফিরতে অনেক রাত হয়ে যায়। যখন ঘরে ফিরি দেখি বাবা মা গভীর ঘুমে। আমি দুধের পাত্র হাতে সারা রাত তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, কারণ তাদের ঘুম ভাঙিয়ে কষ্ট দিতে চাইনি। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদতে থাকলেও আমি তাদের পান করাইনি, যতক্ষণ না ফজরের আগে আমার বাবা মা জেগে উঠলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি সেই কাজ কেবল আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তবে এই পাথরের মুখ থেকে আমাদের একটু সরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আবুর দোয়া শেষ হতেই গুহার মুখ থেকে পাথরটি সামান্য সরে গেল, কিন্তু তাতে বাইরে বের হওয়া সম্ভব ছিল না। 2 হাসানের দোয়া। এরপর হাসান হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। একসময় সে ভীষণ অভাবে পড়ে আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে কিছু অর্থ দিলাম এই শর্তে যে সে যেন আমার সাথে অবৈধ সম্পর্কে রাজি হয়। যখন আমরা নির্জনে গেলাম, সে কেঁপে উঠে বলল, আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে এই সিলমোহর ভাঙবে না। তখন সাথে সাথেই আমি নিজেকে নিবৃত্ত করলাম এবং তাকে ছেড়ে দিলাম, যদিও সে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। আমি তাকে যে অর্থ দিয়েছিলাম তাও ফিরিয়ে নিতে চাইলাম না। হে আল্লাহ, যদি সেই কাজ আমি শুধুমাত্র আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই পাথরটিকে আরো একটু সরিয়ে দিন। 3 ইসমাইলের দোয়া। সবশেষে ইসমাইল হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি এক মজুরকে তার কাজের মজুরি বেতন দিতে ভুলে গিয়েছিলাম। সে তার প্রাপ্য না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা দিয়ে ব্যবসা করলাম। বহু বছর পর সে ফিরে এলো এবং তার মজুরি চাইল। এখন সেই সামান্য মজুরি অনেক অর্থ ও পশুতে পরিণত হয়েছিল। আমি তাকে সব দিয়ে বললাম, এগুলো তোমার প্রাপ্য। সে প্রথমে বিশ্বাসই করতে পারল না যে এই সব ধন সম্পদ তার সামান্য মজুরি থেকে এসেছে। হে আল্লাহ, যদি সেই কাজ আমি শুধু আপনার উপর ভরসা করে এবং আপনার ভয় আমানত রক্ষা করার জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দিন। ইসমাইলের দোয়া শেষ হতেই পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং গুহার মুখ খুলে গেল। তারা তিনজনই আল্লাহর শুকরিয়া আদায় করে নিরাপদে গুহা থেকে বেরিয়ে আসলো।